আজকের ভিডিওটা ভীষণ আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে, কারণ আমরা আপনাদের কাছে দেখাবো অর্নামেন্টাল প্ল্যান্টস বা শৌখিন গাছ, যারা অনেকে ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট হিসেবে কিনে থাকেন। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এমন একটি জায়গা আছে যেখানে 100রও বেশি ভ্যারাইটির অর্নামেন্টাল প্ল্যান্টস তৈরি হচ্ছে। হ্যাঁ, তারা টিস্যু কালচারের মাধ্যমে এই অর্নামেন্টাল প্ল্যান্ট তৈরি করেন এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা এই অর্নামেন্টাল প্ল্যান্ট সাপ্লাই করেন। সেটা 1 পিস কিনুন বা আপনি 1000 পিস কিনুন, সব রকম ক্লায়েন্টদেরই তারা অর্নামেন্টাল প্ল্যান্টস বিক্রি করেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে অর্নামেন্টাল প্ল্যান্ট তৈরি হচ্ছে, কি কি গাছ পাওয়া যাবে, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে দেব। আমার সঙ্গে থাকবেন অরুণাভ বাবু। আসুন আমার সাথে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এটা আমি একদম নতুন প্রথম দেখলাম। আমাকে এই বিষয়ে যদি আপনি একটুখানি অবগত করেন যে এই সিস্টেমটা কি। দেখুন, এটা হচ্ছে আপনার দেখেছেন, আপনি পুনেতে, ব্যাঙ্গালোরে দেখেছেন, এই ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম সবথেকে লার্জ স্কেলে, ঠিক আছে, সবথেকে পুরনো টিস্যু কালচার ল্যাবে এই অর্নামেন্টাল তৈরি হচ্ছে আজকে। তা এই যে আমাদের বটলের মাধ্যমে দেখুন, এখানে প্রচুর অর্নামেন্টাল, যেটা অ্যাগ্রোরিমা, থাই অ্যাগ্রোরিমা, এখানে সব থাই নিয়ে কাজ হচ্ছে, মানে থাইল্যান্ডের সব ভ্যারাইটিগুলো নিয়ে কাজ হচ্ছে। সেই থাইল্যান্ডের অ্যাগ্রোরিমা এখানে টিস্যু কালচারের মাধ্যমে সব তৈরি হচ্ছে। দেখুন, তার এইখানে স্যাপলিং গুলো রাখা রয়েছে এখানে, ঠিক আছে। এখানে প্রচুর ভ্যারাইটি আপনাকে যেমন কি কি ধরনের এই আপনাদের কাছে রয়েছে অর্নামেন্টালের উপর, যদি আমাদের একটু নামগুলো বলেন। আপনাদের আছে যেরকম অ্যাগ্রোরিমার, থাই অ্যাগ্রোরিমার প্রচুর ভ্যারাইটি আছে। তার সঙ্গে আপনার আছে ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি, অ্যালোকেশিয়ার ভ্যারাইটি, ঠিক আছে, আপনার প্রচুর ভ্যারাইটি আছে। তা সেই সেটআপগুলো আপনাকে দেখাচ্ছি। সবই কাচের জারের মধ্যে তৈরি হয়েছে। এগুলো আপনাকে এখন ছাড়াতে হবে, ছাড়িয়ে আপনাকে টানেলে প্রাইমারি হার্ডেনিং এর জন্য এগুলো ছাড়ানো কোথায় হয় সেই জায়গাটা একটু সেই জায়গাটাও আমি দেখাচ্ছি আপনাকে। সেই জায়গাটা এগুলো ওয়াশিং হবে আলটিমেট। এগুলো যে এর যে মিডিয়াটা আছে, এর তলায় যে মিডিয়া, এটা যেটা খায়, যে মিডিয়ার উপর গাছটা আছে, এই মিডিয়াটাকে ভালো করে ওয়াশ করতে হবে, না হলে ফাঙ্গাস হয়ে যাবে। সেই ওয়াশটা যেই রুম আছে, সেই রুমে প্লাস এইখানে একসঙ্গে 10-12টা করে গাছ আছে, সেই গাছটাকে আলাদা আলাদা করে সেপারেট করতে হবে, গোড়াটাকে ওয়াশ করতে হবে যেন কোনো ফাঙ্গাস না হয়। সেই রুমটাকেই আমরা ওইখানে ব্যবস্থা করেছি। চলুন সেই রুমে আমি দেখাচ্ছি কিভাবে রুমে ওয়াশ হয় বটল থেকে বের করে। পশ্চিমবঙ্গে মনে হয় না অর্নামেন্টালের এত বড় কোথাও ল্যাব আছে, যেটা আমরা আজকে এলাম এখানে। তো এইগুলোই হচ্ছে মিডিয়া, যার মধ্যে গাছগুলো থাকে এবং এগুলো থেকেই গাছগুলোকে সেপারেট করা হয়। এটা হচ্ছে তার ক্লিনিং রুম। তো আচ্ছা, এইখানে গাছগুলো এইখানটাই পুরো এই যে এই ট্যাপ ওয়াটারটা যদি খুলে দিই, তাহলে এইখানে দেখুন এই যে জল আসছে। এবার এইটা আপনার পুরো ভরে যে এইখানে প্লেন নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করা হয়। ওয়াশ করে নিয়ে এবার ফাঙ্গিসাইডে চোবানো হয়। ফাঙ্গিসাইডে চুবিয়ে এবার আপনাদের টানেল পার্টটা দেখাবো। এইখানে জাস্ট ওয়াশিং পার্টটা, যেই গোড়ার মধ্যে যে মিডিয়াটা আছে, ওরা এতদিন ধরে যে এটা মিডিয়াটা দিয়ে খেত, যে খাবারটা পেত, হ্যাঁ, যেটার মধ্যে বেস ছিল ওদের, সেটা ওই টানেল বটল থেকে বের করে এরকম টাইপের বটল থেকে মুখটা খুলে বের করে আপনাকে ওয়াশ করা হয়। ঠিক আছে, এই যে বটলের মধ্যে একটু বের করুন না একটা গাছ ভেতর থেকে। এই দেখুন ছোট ছোট গাছ, এগুলো এইভাবে এক এক করে গাছ বের করে এই জলের মাধ্যমে ফেলে এখানে ওয়াশ করানো হয়। এই যে প্লেন জলের মাধ্যমে ওয়াশ করানো হয়, ঠিক আছে। ওয়াশ করিয়ে গাছটাকে তুলে রাখা হয়। হ্যাঁ, তারপরে আবার ওই টানেলে আমি দেখাচ্ছি। টানেলে আপনাকে ল্যাব থেকে বেরিয়ে এই বটলের পর ওয়াশরুমটা আপনাকে দেখালাম কি করে মিডিয়ার ভেতর থেকে গাছটাকে ওয়াশ হচ্ছে। তারপরের স্টেজটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের নেট হাউস। এটার মধ্যে কোনো পলি নেই, এটা হচ্ছে নেট হাউস, ঠিক আছে। এইখানে 50% নেট দিয়ে তৈরি। এটা ব্ল্যাক কালার, ব্ল্যাকে হিটটা কম হয়, ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে ব্ল্যাক নেট দিয়ে এটা তৈরি আছে। এবার এই নেটের মধ্যে এবার ছোট যে বাচ্চাটা আপনি দেখলেন, সেই বাচ্চাটা কিন্তু এই ছোট এইখান থেকে আপনার টানেলের মধ্যে তৈরি হয়। এবার আসুন, এই হচ্ছে আমাদের টানেল, যেখানে আপনাদের টোটাল এইখানে টানেল আছে। এবার সেই টানেলের মধ্যে বাচ্চাটা কিন্তু এই টানেলের মধ্যে থাকে। এইটা কিন্তু পুরোটাই প্লাস্টিক দিয়ে কভার করা,
ঠিক আছে, উপরে যেরকম প্লাস্টিক আছে তলায় আপনার মালচিং শিট আছে, জানি কোনোটাই না হয়। এই টোটাল মালচিং শিটটা এর তলায় আছে। আমি দেখাচ্ছি আপনাকে যে কীভাবে প্ল্যান্ট আছে, কীভাবে কী আছে। এখানে চারার ক্যাপাসিটি কত? এখানে টোটাল কত টাকা রাখা যেতে পারে? অ্যাট এ টাইম 10 লাখের মতন ক্যাপাসিটি। 10 লাখ। এই মুহূর্তে এখানে স্টকে রয়েছে কত চারা? এইখানে এখন তা না হলেও কিছু না হলেও আপনার মোটামুটি ওই 3-4 লাখ আছে। 3-4 লাখ চারা এখানে স্টকে রয়েছে। সব সময় থাকে, সব সময় অর্নামেন্টাল এত চারা থাকে? অর্নামেন্টাল প্লাস ব্যানানার উপর থাকে। কত ভ্যারাইটি এখানে অর্নামেন্টালের উপরে আছে? টোটাল এখানে এখন মোটামুটি 25টা ভ্যারাইটি নিয়ে কাজ চলছে। অর্নামেন্টালের 25টা ভ্যারাইটি? সব থাইল্যান্ডের ভ্যারাইটি নিয়ে। ওকে, আমাদের তাহলে একটু টানেলের মধ্যে কিভাবে চারা রাখা হয় তার প্রসেসটা দেখব। হ্যাঁ, টানেলের মধ্যে দেখুন এই যে টানেলগুলো চাপা আছে, টানেলের মধ্যে প্রসেসটা আছে। এই যে এইদিকে আসুন, এইখানেও চারা আছে পরপর পরপর। চলুন দেখি। হ্যাঁ, টানেলের মধ্যে চারা সব রাখা রয়েছে। এর ভেতরে সব চারাগুলো এখানে কতদিন থাকে? এখানে আপনার মোটামুটি 1 মাস মতন থাকবে। এবং ব্যাচ নাম্বার দেয়া আছে, কবে এটা উঠেছে, কবে ডেটে ঢুকছে, কবে বের হবে, সব ব্যাচ নাম্বার দেয়া থাকে এখানে। মানে এইখানে মোটামুটি কতদিন থাকবে? এখানে আপনার 1 মাস মতন থাকবে এইখানে। 1 মাস এখানেই থাকবে? হ্যাঁ। এবার তার আগে যদি রুট চলে আসে, ডেভেলপ হয়ে যায়, তাহলে তো আপনার আরো কম দিন থাকতে পারে, 25 দিন, মিনিমাম 1 মাস থাকবে এখানে। ওইখানে যে আপনি যেরকম দেখলেন একটা ভ্যারাইটি, আবার এইখানে দেখুন আরেকটা ভ্যারাইটি আছে, এইটা আছে, এখানে আছে রেড ভ্যারাইটি। হ্যাঁ। ওকে, এই গাছগুলোর বয়স কতদিন? এগুলো আপনার চ্যানেল থেকে বেরিয়েছে, এগুলো হয়তো 5-6 দিন বয়স হবে, সবে ঢুকিয়েছে। আর ল্যাবের মধ্যে কতদিন ছিল? ল্যাবের মধ্যেও আপনার মোটামুটি এত অনেকদিন সময় লাগে। 7-8 মাস ধরে এর কালচার তৈরি হচ্ছে ল্যাবের মধ্যে থেকে, তারপর এই পাটে আসছে 7-8 মাস পর। আচ্ছা, মানে 7-8 মাস ধরে ল্যাবের ভেতরেই থাকছে? ল্যাবের ভেতরে থাকছে। 1 বছর পর কি হবে তা সেটা 1 বছর আগে প্ল্যানিং করতে হয় সব সময়। টিস্যু কালচারের নিয়মটাই তাই। এইবার এখান থেকে বড় স্টেজে যখন যাবে, যখন বিক্রির স্টেজটা, সেটা আমরা একটু দেখতে চাই। আমি সেইটাও দেখাচ্ছি পর স্টেপ বাই স্টেপ। দেখুন, এইগুলো হচ্ছে সব যে টিস্যু কালচারের মাধ্যমে যে প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে তার সব মাদার কালচার। ঠিক আছে, এগুলো সব থাইল্যান্ড থেকে এসেছে, আরও অনেক দেশ থেকে এসেছে। তার সেই মাদার কালচারগুলো এখানে রাখা হচ্ছে। এর টিস্যুটা নিয়ে কিন্তু আমাদের এই টিস্যু কালচারের পার্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এত কর্মকাণ্ড। তা এই পার্টটা, এই মাদার কালচারটা যখন বড় হবে আপনার বাড়িতে কিন্তু ঠিক এইরকমই আকারে ধারণ নেবে, কিন্তু যে আপনার বাড়িতে এইরকমভাবেই তৈরি হচ্ছে। আপনার ঘরের পাশে রাখছেন কি ব্যালকনির পাশে রাখছেন কি আপনার বেডরুমে রাখছেন, সেটা কিন্তু এরকম পার্ট হিসাবেই সবই ইনডোর প্ল্যান্ট। সবই ইনডোর প্ল্যান্ট। ঠিক আছে, ওকে। আর এগুলো এখন সারা পৃথিবী সমেত কিন্তু এই গাছগুলো নিয়ে এখন কাজ হচ্ছে সারা পৃথিবীতে। তা সেই পার্টটাই আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে বাচ্চা তৈরি হয়েছে। আপনাকে পরপর আমি দেখালাম, স্টেপ বাই স্টেপ দেখালাম, মাদার গাছ দেখালাম, তার সঙ্গে কি হচ্ছে এর যে বাচ্চা সেই ছাড়ানোর পর তৈরি হচ্ছে। এক একটা পাত্রের মধ্যে এইভাবে সিঙ্গেল করে রাখা হয়। হ্যাঁ। ওকে, তারপর চলে আসে, তারপরে এইখানে দেখুন পোট্রেতে রাখা আছে, ওইখানে দেখালাম। ওইখানে 1 মাস ধরে থাকার পরে দেখুন এর ভেতরে রুট ডেভেলপ আস্তে আস্তে করছে। এই দেখুন রুট ছাড়ছে। ঠিক আছে, এই দেখুন এগুলো শিকড় তৈরি হচ্ছে পোট্রের মধ্যে। এই দেখুন কিভাবে রুট ছাড়ছে। এবার এইখানে থেকেও যখন একটু বড় হবে তখন সেল কন্ডিশনে চলে যাবে, বড় কন্ডিশনেও সেল হয়। তারপর এই যে এখানে রুট ছাড়ার পর চলে আসবে এরকম সিঙ্গেল পাত্রের মধ্যে। হ্যাঁ, এরকম আসে। এবার এইরকম সিঙ্গেল এক করে চলে আসে, এরকম করে আসবে। এই অবস্থায় যখন বড় হবে সেই বড় অবস্থায় বিক্রি হয়। আবার হচ্ছে ছোট অবস্থায় যখন আমার সারা ইন্ডিয়া যায়, হ্যাঁ ইন্ডিয়াতে সেল হয়। ভাবুন আপনার দূরে যেগুলো সেল হয়, কেরল ফেরল ওই সাইডে, পুনে আমার যেগুলো সেল হচ্ছে, তা সেইগুলো কিন্তু তখন ওই বড় নেয় না, তখন আবার এই ছোট সাইজটা নেয়। কিন্তু আমাদের এই সাইজটা তখন ছোট সাইজ সাপ্লাই হয়, কারণ ওরা তখন বড় করে নেয়। তাতে কি হয়, তখন আমাদের ফ্লাইটে যায়, কখনো ট্রেনে যায়, কখনো বাসে যায়, যেটা যখন সুবিধা। ঠিক আছে, এইভাবে কার্টুন করে। আর বুকিং আমাদের অলরেডি বুকিং সব সারা বছর ধরে আমাদের অলরেডি বুকিং চলে। সে যে কোনো গাছই আপনি করুন, বাচ্চার মতন আপনাকে মানুষ করতে হবে। আপনি চাইলেন কোনো রকমভাবে গাছ হয়ে গেল, টবে বসিয়ে দিলাম গাছ হয়ে গেল, তা না। যে কোনো গাছই আপনি চাষ করুন, করুন, সব ক্ষেত্রে অর্নামেন্টালও তাই। তা এটা হচ্ছে গাছের ঘর। ঠিক আছে, আমরা যেরকম একটা এসির ঘরের মধ্যে থাকতে ভালোবাসি, সেরকম গাছও কিন্তু ঠান্ডা নর্মাল ওয়েদার মধ্যে কিন্তু থাকতে খুব ভালোবাসে। এদেরও কিন্তু এরকম একটা ঘর করে দেওয়া হয়েছে, যেখানে আপনার উপরে 50% শেড নেট আছে, তারপরে একটা নেট আছে, তারপরে আবার নেট আছে, 3খানা নেট পরপর করে করা আছে।
ঠিক আছে, এই নেটের মধ্যে এমনকি আমাদের যে সয়েল ডিজিজগুলো হয়, এই সয়েলের থেকে যে ডিজিজগুলো হয় মাটি থেকে, তার জন্য কিন্তু আমাদের নিচে আমাদের নেট পাতা আছে, যাতে সয়েল থেকেও কোনো ডিজিজ না আসে। এই দেখুন, ঠিক আছে, এই পুরো জায়গাটাই কিন্তু আমাদের পুরো নেট পাতা সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয়েছে, সায়েন্টিফিক ওয়েতে, যাতে কোনো রকম বাইরে থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া জানি এফেক্ট না করে, তার জন্য কিন্তু আমাদের পুরোটাই করা আছে। মোটামুটি আপনাদের এখানে কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জ পর্যন্ত গাছ পাওয়া যায়? দেখুন, এইগুলো হচ্ছে যেহেতু থাইল্যান্ডের ভ্যারাইটি, নর্মাল ভ্যারাইটির থেকে একটু দাম বেশি, দামটা সেইভাবে নির্ভর হয় আপনার হচ্ছে গাছের সাইজ অনুযায়ী। বাট মোটামুটি আপনি ওই 45 টাকা থেকে 60 টাকা 65 টাকার মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে নেট পট। ওকে, আর হচ্ছে নেট পটের বাইরে সেটা বলুন। আর বড় সাইজের যেরকম বড় সাইজ হবে, সেটা এখানে যেরকম সাইজ থাকবে কাস্টমার এসে বলবে, সেই রকম সাইজ আমরা ফটো পাঠাবো, সেরকম হিসাব করে আপনি সেটা, ওকে, তখন সেটার দাম আলাদা, সেটা দাম হবে কি করতে যাচ্ছে। এইবার আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই, দেখুন এইখানে যে আমার প্ল্যান্ট, এগুলো সব বাইরে যাচ্ছে, ঠিক আছে, কিছু কেরালা যাচ্ছে, কিছু পুনেতে যাচ্ছে। আচ্ছা, এটা ডেলিভারি হবে? এগুলো আগে পুনের থেকে আসতো, এখন পুনেতে যাচ্ছে এইখানকার মাল, বুঝতে পেরেছেন? এইগুলো দেখুন আমার কিন্তু শর্টিং করা আছে, এটা হচ্ছে থাই কনসুলেশন। আমরা কিন্তু যে কোনো মাল আমরা দিই না, যাকে তাকে যে কোনো মাল দিই না, আমরা শর্টিং করে সুন্দর করে গুছিয়ে, দেখুন এই মালগুলো আমাকে সব যাচ্ছে। ওকে, এখানে কি কি ভ্যারাইটি যাচ্ছে? এইখানে আমার যে যাচ্ছে তা আপনার হচ্ছে থাই কনসুলেশন যাচ্ছে, রেড আর্মি যাচ্ছে, তারপরে আপনার রেড অ্যাপেল যাচ্ছে, হ্যাঁ, কচি সূত্র যাচ্ছে, এরকম প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো কিনা এখানে রাখা রয়েছে। আর দেখুন, আমরা সেইভাবে আপনাকে দেখাই কীভাবে এই পটগুলো যাচ্ছে, কীভাবে পট্টেতে করা হয়েছে, দেখেছেন কীভাবে কিভাবে করা হয়েছে। এইভাবে আমাদের পুরো ইন্ডিয়াতে মাল যাচ্ছে, সেইটাও আমি দেখাচ্ছি আপনাকে। দায়িত্ব আমাদের পুরো ইন্ডিয়াতে পাঠানোর, হ্যাঁ, দায়িত্ব প্লাস লোকাল মার্কেট, সব দায়িত্ব আমাদের। হ্যাঁ, আপনি যদি ভাবেন যে ফ্লাইটে নেবেন, তাহলে ফ্লাইটের চার্জ দিয়ে দেবেন, তার ফ্লাইটের চার্জ দিয়ে দিলে ফ্লাইটে চলে যাবে, ট্রেনের চার্জ দিলে ট্রেনে যাবে, যেরকম হবে সেই রকমভাবে আমরা পাঠিয়ে দেবো। আপনি যদি অ্যাড্রেস এবং আপনার কোম্পানির নাম যদি ডিটেলস একটু বলে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তারা দর্শকদের যোগাযোগ করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি এইটা হচ্ছে এলিগ্যান্ট ফ্লায়ার কোম্পানি। আপনি যদি আসেন ট্রেনে, তাহলে নিউ ব্যারাকপুর আপনাকে নামতে হবে, আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে বিডি কলেজ নামতে হবে। আচ্ছা, আর আজকে চাষিদের তো একদিনে ডেভেলপ হয়নি, আজকে সরকার এত এগিয়ে এসেছে, ডেভেলপ হয়নি, কিন্তু আজকে এই 4-5 বছরের মধ্যে এতটা ডেভেলপ, এতটা সব স্টেট ডেভেলপ থাকতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এতটা ডেভেলপ ছিল না। কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল এত ডেভেলপ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে মাল যাচ্ছে সব সারা ইন্ডিয়াতে, অথচ ওয়েস্ট বেঙ্গল ডেভেলপ না। তো সেই জায়গাটা যখন এত দায়িত্ব নিয়ে এত খেটে যখন করতে পেরেছি, তার জন্য আমার কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমি সেখানে খুঁটিনাটি বলি, আমি সময় কম পাই, হ্যাঁ, খুঁটিনাটি বলি। সেই চ্যানেলটা হচ্ছে প্রাকৃতিক কৃষি, এমনকি সেই কোম্পানিটার নামও সেখানে অর্গানিকের পুরো একটা ম্যানুয়ালসের উপর দেওয়া আছে, সেখানে অর্গানিক নিয়ে কাজ হয়, টোটাল অর্গানিক নিয়ে। হ্যাঁ, তা সেই চ্যানেলটারও যোগাযোগ করবে কিভাবে? চ্যানেলটারও নাম যেরকম প্রাকৃতিক কৃষি, আর ওই কোম্পানিটার নামও প্রাকৃতিক কৃষি, ঠিক আছে। আর আমার সঙ্গে যোগাযোগ করবে বাই ফোনে, রাত 8টা থেকে 11টা অবধি আমি অ্যাভেলেবেল থাকি, সবকিছু আমি ডিটেল তাকে হেল্প করতে পারবো। ওকে, তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, এবং দাদার সঙ্গে কথা বলে আপনার যদি মনে হয় যে আপনার কলার চারা লাগবে বা আপনার অর্নামেন্টাল চারা লাগবে, আপনি যেখানেই থাকুন না কেন, সেটা 2টো হোক বা 10,000 হোক, আপনি সেটা আশা করছি অ্যাভেলেবেল পাবেন। সঠিক গাইডটা করব। আর আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আমাদের তো শুধু এই ক্ষেত্রে না, আমাদের অর্নামেন্টাল কিভাবে পার্ট আমাদের বাইরে যাচ্ছে, দেখুন সেটাও দেখাচ্ছি। আমাদের লাস্ট দেখে নিন, ডেলিভারিটাও এখান থেকে অলরেডি বক্স প্যাকিং করে সাপ্লাই হচ্ছে এই জায়গা থেকে। দেখুন, এটা আমাদের বাইরে যাচ্ছে, ঠিক আছে, সারা ইন্ডিয়াতে যায়, ঠিক আছে। এবার এর মধ্যে তো আর ইন্ডিয়াতে বড় গাছ যাবে না, ছোট গাছ যায় সব সময়। তাহলে আমাদের এই যে এরকম কার্টুনের মধ্যে, ওই এক একটা পোট্টের মধ্যে যে 100 করে গাছ আছে, এই কার্টুনের মধ্যে আমাদের দেখুন এখানে লেখা আছে, এই কার্টুনের মধ্যে আমার ওই একটা করে পোট্রে পুরো ঢোকানো আছে। এই যে গাছও দেখা যাচ্ছে, পুরো এয়ারেশন করা, এয়ার পাস করার জন্য গাছ দেখা যাচ্ছে। তাই এরকম করে আমাদের দুটো কি তিনটে করে স্যাম্পেল করা আছে। এই অবস্থা আমাদের ফ্লাইটে যাচ্ছে, কখনো ট্রেনে যাচ্ছে। পার্টি যেরকমভাবে বুকিং করাচ্ছে, যেইভাবে বলছে আমাদের সেইভাবে পুরো মালটা এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। আপনারা পুরো নির্ভয়ে থাকুন। হ্যাঁ, এতটা মানে পরিমাণে যে এইখানে ডেভেলপ করানো হয়েছে, সব কিছু বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি সব কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখি। কিন্তু এটা শুধু অর্নামেন্টালের জন্য, ব্যানানা কিন্তু সম্পূর্ণ নর্মালভাবে যেরকম যায় সেরকমভাবে যাবে। আর এই বক্সের পেটির দাম কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।